মানে যত রকম পাপ সংগঠিত হয় এই পৃথিবীতে, তার মূলে হচ্ছে আপনার অহংকার, লোভ আর হিংসা। এই এই তিনটা বিষয় থেকে যদি কেউ বিরত থাকে, তাহলে তার দ্বারা আর কোনো পাপ সংগঠিত হবে না। অহংকার, লোভ, হিংসা, ভালো করে মনে রাখেন যে অহংকার, লোভ, হিংসা এই তিনটা জিনিস থেকে যদি কেউ বিরত থাকে, তার দ্বারা কোনো রকম পাপই হবে না। কিরকম? এই যে দেখেন, অহংকার, এই কুফরির উৎপত্তি কিন্তু অহংকার থেকে আসে। মসজিদের আজান শুনতেছেন, আপনার কানে গেল, আপনি আসতেছেন না, এটা কি এক ধরনের অহংকার নয়? আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে ডাক দিচ্ছেন, আর আপনি কোন অহংকারে ঘুরে বেড়াচ্ছেন? কুফর, সরাসরি কুফর। আজান শোনা মাত্র আপনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন কাজে ব্যস্ত, এটা হচ্ছে কুফর। তো এটা এক ধরনের অহংকার, যে আপনার মালিক আপনাকে ডাকতেছে, আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না। দেশের একজন প্রাইম মিনিস্টার ডাকলে আপনার ঘুম হারাম হয়ে যায়, আর আপনাকে যিনি সৃষ্টি করলেন, যিনি সবকিছু সৃষ্টি করলেন, তিনি আপনাকে ডাকতেছেন, আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না। এটা কিভাবে সম্ভব? সামান্য একজন এমপি ডাকলে আপনার ঘুম হারাম হয়ে যায় যে কখন তার সামনে উপস্থিত হবেন আর কিভাবে আপনি উপস্থিত হবেন, আপনি এই চিন্তায় পেরেশানিতে থাকেন। আর আপনার সৃষ্টিকর্তা আপনাকে ডাকতেছে, আপনি দিব্যি দুনিয়াবি কাজে ব্যস্ত। এরপর আসেন লোভ। আচ্ছা, লোভ যদি না থাকে তাহলে আপনার দ্বারা পাপ হবে না। আচ্ছা, লোভের বশবর্তী হয়েই তো আমরা পাপ কাজ করি, তাই কিনা ভাই? আচ্ছা, আপনি সুদ কেন খাচ্ছেন, ঘুষ কেন খাচ্ছেন, খাদ্যে কেন ভেজাল দিচ্ছেন, তারপর আপনি ওজনে কেন কম দিচ্ছেন? অধিক মুনাফার জন্য। আপনার লোভ কাজ করতেছে এখানে, যে আমি যদি ওজনে কম না দেই তাহলে অধিক লাভ পাবো না। এই যে লোভ আপনার কাজ করতেছে। আমি যদি ঘুষ না খাই তাহলে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবো না। আমি যদি মানুষকে না ঠকাই, মিথ্যা কথা যদি না বলে পণ্যটা বিক্রয় করি, তাহলে অধিক অর্থ উপার্জন করতে পারবো না। এই যে আপনার একটা লোভ কাজ করতেছে এখানে, এই লোভটা আপনার অন্তর থেকে বের করে দেন, আপনার দ্বারা অপরাধ সংগঠিত হবে না। এরপর আসেন হিংসা। দেখেন, যত রকম জুলুম, অন্যায়, নির্যাতন হয় হিংসাকে কেন্দ্র করেই হয়। হিংসার বশবর্তী হয়ে কিন্তু মানুষকে হত্যা করে, খুন করে, গালি দেয়। কেন দেয়? হিংসা, প্রতিহিংসার কারণে। আপনার মনে যদি হিংসা না থাকে, আপনি কেন আরেকজনকে গালি দিবেন, বা কেন আরেকজনের উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, অবিচার করবেন? কেন করার প্রশ্নই আসে না। তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে যে তিনটি বিষয়, মৌলিক বিষয়, মানে পাপের উৎপত্তি স্থল, পাপটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, করে ওইটা আপনার অন্তর থেকে বের করে দিতে হবে। আপনি আপনার অন্তর থেকে অহংকার বের করে দেন, লোভ বের করে দেন, হিংসা বের করে দেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাতে আপনি পরিণত হয়ে যাবেন। এই তিনটা বিষয়, অহংকার, লোভ, হিংসা, আপনার অন্তর থেকে বের করে দেন, আপনার কল্প পরিষ্কার হয়ে যাবে, আপনি নেককার বান্দায় পরিণত হয়ে যাবেন।